করতেছি, দেখলাম জাদুঘরের মেয়ের চারপাশ দিয়ে ঘুরলে একটু জাদু টাদু শিখতে পারলাম নাকি, তাই করতেছি। এই তুমি কি আমার অপমান করতেছো? না, অপমান করুন কেন? আমি অপমান করার কে তোমারে? এই দেখো, এইসব কথা কিন্তু আমার পছন্দ হইতেছে না। পছন্দ হইতেছে না তাই না? তো কি কথা পছন্দ হবো শুনি? ভালো কথা পছন্দ হবো, মিষ্টি মিষ্টি কথা পছন্দ হবো, কিন্তু এই ধরনের কথা আমার পছন্দ হবো না। তাই? আমি তো মিষ্টি মিষ্টি কথা কই, আমি কি আবার রসকস সারা কথা কই নাকি? আমার কথা তো রসকস আছেই। তোমার কথা একদম চামারের মতো, মনে হয় তুমি যখন হয়েছো তখন তোমার মুখে মধু দেওয়া হয়নি। হয়েছে হয়েছে, থামো, আজের কথা কয়ে লাভ নাই। তো কই যাইতেছিলা? যাইতেছিলাম আমার বান্ধবীর কাছে, মানে এখানে দাঁড়ায় আছে, আমার বান্ধবী আসবে। ও, তোমার বান্ধবী আসবো তাই না? হুম। যাক ভালো, তোমার দেখে আমি একটু আসলাম যে কথাবার্তা বলে আসি, ভালোই। হ্যাঁ ভালোই, কিন্তু আমার বান্ধবী লেট করতেছে, মনে হয় আমারই ওর কাছে যাইতে হবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি হলো তোমার বান্ধবীর কাছে নিয়ে যাই। সত্যি তো? হ্যাঁ সত্যি। ফকির বাবা বলবা, ফকির বাবা ও শোনো, তোমার হাতে প্রেম লেখা নাই, তুমি কিন্তু প্রেম করতে পারবা না, খুব খারাপ। শোনো, তোমার এই প্রেম লেখা ফিরাইতে হইলে তোমার 1001 টাকা খরচ করতে হইব। তোমার 1001 টাকা দিলে পারে আমি তোমার একটা মন্ত্র শিখিয়ে দিব। তুমি যে পোলার চোখের দিকে তাকাবা, সেই পোলা 41 দিনের মধ্যে তোমার পিছনে ঘুর 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 ঘুরবো। এই যে আমার মেয়ারে দেখো, আমার মেয়া সকালবেলা মনে করো যে ডিসির পোলা লাগে প্রেম করে, দুপুরবেলা মনে করো যে মনে করো যে ডাক্তারের পোলা লাগে প্রেম করে, আবার রাত্রিবেলা দেখবা বড় বাংলাদেশের বিজনেসম্যানের লগে প্রেম করতেছে, রাত্রিবেলা আবার এমপির পোলা লাগে। আমার মেয়ের আমি কয়ে দিছি, মা তোমার দুই নয়নে যারে ধরে তুমি তারই ভালোবাসবা, কোনো সমস্যা নাই, ক্ষমতা আমার কাছে, আমি তো মন্ত্র জানি, মন্ত্র শিখিয়ে দিছি, আমার মেয়ে যা খুশি তাই করে বেড়াইতেছে। এটা যদি তোমার করতে হও, তুমি আল্লাহ বিশ্বাস করো, রাসূল বিশ্বাস করো, নবীরে বিশ্বাস করো, যদি বিশ্বাস করে থাকো, এই বিশ্বাস করে ফকির বাবার কাছ থেকে একটা তাবিজ নিয়ে তুমি ব্যবহার করে দাও, তুমি যা বলবা সেটাই হবো। তোমার চোখের ভিতরে এমন জাদু লাগাই দিমু, চারদিকে তাকাবা, দুই নয়ন দিয়া সে তোমার প্রেমে পাগল হয়ে যাবো, হাবুডুবু খাবো প্রেমে। ফকির বাবা, যা করতে হয় আমি সব করতে রাজি, কিন্তু আমার হাতে এই প্রেম রেখাটা আনতে হইব। কোনো ছেলে আমার দিকে ভালো করে তাকাই না, আমি দেখেন না কত সুন্দর করে সাজুগুজু করে থাকি, আহা কেউ তাকায় না। তোর প্রেম রেখায় বাধা করছে, চন্দ্র সূর্য গ্রহ যখন একসাথে হয়ে গেছিল তখন তুই বাড়ির পাশ দিয়ে হাড়াহাড়ি করছিলি, ওই সময় হাড়াহাড়ি করা লাগে না, স্থির থাকা লাগে, যার কারণে তোর প্রেম রেখা নড়াচড়া হয়েছে। শোন, তুই 1001 টাকা দিলে তোর এই প্রেম রেখা আবার স্থির করা দেখবি। আচ্ছা ঠিক আছে, 1001 টাকাই তো মাত্র। 1001 টাকাই লাগবে। সমস্যা নাই বাবা, আমি সবই করতে রাজি, শুধু আমার ভালো একটা মনের মানুষ হলেই হয়। ঠিক আছে, তুই এক কাজ করিস, আজ বিকাল বেলা আমার বাসায় 1001 টাকা নিয়ে দেখা করিস, যা করার আমি করে দেবো। রিহান, কি ব্যাপার? আমি যখনই বাসায় আসি তখনই তোমাকে পাই না, তুমি কোথায় থাকো? গেছিলাম একটু বাইরে। বলো। বুঝতে পারছি, শুনলাম তুমি নাকি এলাকার উল্টাপাল্টা মেয়েদের সাথে চলাফেরা করো। তুমি এলাকার উল্টাপাল্টা মেয়েদের সাথে চলাফেরা করে আমার প্রেস্টিজ নষ্ট করে দিবে, সেটা কিন্তু আমি কখনো মেনে নিব না। দেখো বাবা, আমি কি তোমাকে একবারের জন্য বলেছি আমি তোমার বান্ধবীর মেয়েকে বিয়ে করব? আর তাছাড়া তোমার বান্ধবীর মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে তুমি তোমার ব্যবসাকে আরো আপডেট করতে চাও, কিন্তু আমি তো তোমার এই কালো ব্যবসার সাথে জড়িত না। আমার যাকে পছন্দ আমি তাকেই বিয়ে করবো। তোমার বান্ধবীর মেয়ে নাকি সেটা আমার দেখার বিষয় না। আসি। দিহান শোনো, দিহান, দিহান, দিহান। আমার জান, এই যে আপনি যে কাজটা দিয়েছিলাম এটা করছেন কি? হয়েছে, কিন্তু আমি একটা কথা বলতে চাই। কথা বলার কোনো সমস্যা নাই। আচ্ছা, মানুষ যদি একজন সত্যি একজনের ভালোবেসে ফেলে, তাহলে কি এই জাদুটনা দিয়ে আটকায় ফেলতে পারবো? আরে আম্মা জান, আপনি কোনো টেনশন করেন না, জাদুটা আটকাবেন মানে, আর যে মন্ত্র শিখিয়ে দিছি ওটা কাজ চালায় যাবেন, দেখবেন যে একটা গেছে। আর তাছাড়া এই পোলাটা কি বড় লোক? বড় লোক। মানে আম্মা জান, যদি কোনো সমস্যা হয়, যদি কামাখা থেকে যে পাথরটা আনছি, পাথরটা ধুয়ে ওই পোলারে পানি খাওয়াই দিবেন, 41 দিন দেখবেন যে পোলা আপনার কাছে ঘুরে করতেছে, টাকা পয়সা নিয়ে নিয়ে। আরে টাকা পয়সা না, আমি ওর সত্যি ভালোবেসে ফেলছি। পাশেন, কোনো সমস্যা নাই, ওই জন্য জমি জমা লিখে নেন, কোনো সমস্যা নাই। আমি ভাবতেছি যে এই পাথর দিয়ে কি হবো, জাদুটনা তো বেশি দিন থাকবো না, পরে যদি ও আমার কাছ থেকে হারায় যায়। আম্মা জান,
আপনার বাপ যে কদিন আছে এই কদিনে পোলা হারানোর কোনো চান্স নাই। আপনি নিশ্চিন্তে ভালোবাসা করে যান, আপনার মনে যারে ধরে তার সাথে প্রেম করেন, টাকা নেন, জমি লেগে নেন, বাড়ি গাড়ি করেন, কোনো সমস্যা নাই। দরকার টাকা, দিন শেষে টাকা ছাড়া কিচ্ছু হয় না আম্মা জান। আব্বা জান একটা কথা বলি, মনে যারা চায় তার বিরুদ্ধে কি যাওয়া যায়? মন যেটা চায় সেটা কিসের জন্য জানি করতেই মন চায়। আমি অন্য কোনো ছেলের সাথে কিভাবে এমন করবো কোন তো? আম্মা জান আপনি কিচ্ছু করার দরকার নাই, যেটা ভালোবাসেন ওটা বড় লোক আছে, আপনি টাকা পয়সা নিয়ে নেন, বাড়ি করে নিয়ে নেন, কোনো সমস্যা নাই, আমি ওর সাথে আছি। আপনি যান বাসায় যাইয়া ঠান্ডা মাথায় যাই একটু রেস্ট নেন গা, যাই ওই পাড়া যাওয়ান লাগবো, আমার দুটো রুগী দেখার কথা আছে। ঠিক আছে। বারবার বিয়েটাও ভাঙা যাইতেছে, আবার মনের মতো কোনো ছেলেও খুঁজে পাইতেছি না, কেউ আমার পাত্তা দিতেছে না। এই যে ফকির বাবা, তার পিছনে কত টাকা পয়সা খরচ করতেছি। এই যে আজকেও একটা ফকির বাবার সাথে যোগাযোগ করে তার 1001 টাকা আমি তার বাড়িতে গিয়ে নিয়ে দিয়ে আসছি। শোন লাবণী, তুই যদি এমন করে লেগে থাকোস তাহলে তো তোর শুধু শুধু টাকাটা নষ্ট হবো, তোর কোনো কাজই হবো না। শোন, এসব উল্টাপাল্টা কাজ বাদ দিয়া একটা কাজ কর, তুই নিজের প্রতি খেয়াল রাখ, নিজে দেখতে আরেকটু সুন্দর হ, সবসময় নিজের যত্ন নিবি, তাইলেই দেখবি কোনো না কোনো একটা ছেলে তোর পছন্দ করবো ঠিকই। এই তুই চুপ থাকতো, সে একজন জ্ঞানী গুণী মানুষ, সে কখনো মানুষের ঠকাবো না, মানুষের টাকা মেরে খাবো না। আর শোন, এইরকম লোকেদের নামে হাবিজাবি কথা বলতে নাই, আল্লাহ তাআলা নারাজ হবো তো। হয়েছে হয়েছে, এখন এইসব উল্টাপাল্টা কথা বাদ দে। শোন, সামনে তো পরীক্ষা, একটা কাজ করিস, আমাদের সাথে পরীক্ষা দিস। যদিও তুই আমাদের থেকে 3 ব্যাচ সিনিয়র, তাতে কোনো সমস্যা নাই, ঠিক মতো পরীক্ষাটা দিয়ে পাশ করলে তো একটা চাকরি করতে পারবি, তারপরে তুই তোর সংসার চালাতে পারবি, তখন দেখবি ছেলেরা তোর পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবো। খেয়েছি প্রেমের শরাব, আমার আবার কিসে। অ্যাঙ্কেল দাঁড়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারে তো আমি কয়েকদিন খুঁজতাছি, আপনার সাথে আমার কিছু কথা আছে, কিন্তু আপনারে তো খুঁজে যাইবাই না। আমারে খুঁজতেছো, আমার সাথে কথা আছে? আচ্ছা কি কথা বলো। আসলে হয়েছে কি, আপনার মান সম্মান এই সমাজে আর রইলো না। আপনার ছেলে দিহান, ওই যে জাদুকর, বন্ড জাদুকর সাগর, সাগরের মায়ের পিছে পিছে করে সাগরের মায়ের সাথে মনে হয় ইটিস পিটিস আছে। কি বলো এসব? আপনার ছেলের মোটরসাইকেলের পিছে ওই জাদুঘরের মেয়া দিয়ে ঘুরতেছে, হাসাহাসি করতেছে। আপনি বলেন এই সমাজে আপনার কি মান সম্মান থাকে? আপনার ছেলে যদি সব করে। শোনো, তোমাকে একটা কাজ করতে হবে, ওই জাদুকর সাগরকে এমন মারতে হবে যাতে সে একটা শিক্ষা পায়। আর তো সমস্যা নাই, কিন্তু কি আমি তো এখন মারধর করি না, এখন তো বুঝেনি এ তো ব্যবসা বসে নেতা মেতা হয়ে গেছে গে, আমার পয় পোলাপান আছে, ওকে দিয়ে মারা মনে, কিন্তু টাকা একটু বেশি লাগবে। কত টাকা লাগবে? এই যে লাখ দেড়। 1.5 লাখ টাকা? হ্যাঁ ওইরকমই। আচ্ছা ঠিক আছে, এটা বিষয় না, তুমি কাজটা সাইরা আসো, আমি টাকাটা তোমাকে দিয়ে দিব। ঠিক আছে, কোনো টেনশন করে না, আজকের মধ্যে দেখবেন কামটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি তাহলে যাই। ওয়ালাইকুম আসসালাম। জাদুকর সাগর, তোর মাইয়ারে লালাই দিছো সামার পোলার পিছনে। এই দাঁড়ান। রে তোরা ফকির বাবারে সালাম না দিয়া বেদবের মধ্যে গুলো দাঁড়ান। আমরা ওকে ফকির সালাম দেই না। কুমুদির বেলা কয় কিরে ফকির ফকিরে সালাম দে না, খুব খারাপ হয়ে যাবো কিন্তু। ফকির বাবা লাগে বেদবি, ধ্বংস হয়ে যাবি, জ্বলে যাবি, পুড়ে যাবি, খার হয়ে যাবি। এই থামেন তো, এইসব ভণ্ডামি, এইসব ডর টর আমার সাথে দেখে লাভ নাই। আমরা জানি যে আপনি ভণ্ড, আর তাছাড়া মেন কথা আপনার শিক্ষা দেওয়ার জন্যই আমরা আইছি। আমারে শিক্ষা দিবি? আর শোন, কত আইলো আর গেল, আমার কিছুই করতে পারে নাই। একটা কথা মাথায় রাখি, এই ফকির বাবা বন্ড হইলেও কিছু কেরামতি আছে। কামরূপ কামাখ্যা থেকে মন্ত্র শিখাইছি, মাপসা মাপসারে বেঁচে যাবি। আর যদি মাপ না চাস তাহলে তাকে হাতে বোঝা পড়া হবে। এই দেখছো এই ভণ্ড ফকিরে কি কয়, আমরা বলার কাছে মাপসামো হই আর জোলা মোলা যা সব করে নে। হ্যাঁ? হ্যাঁ? এই কি কর এই হ্যাঁ ওরে দেখ তোরে কি করি, আর কি করছস? এই কি ব্যাপার? হ্যাঁ হাজার টাকা রে তোর জ্ঞান না হালাইছো, জ্ঞান ফিরে আনি। এই আসলেই যা তোমার মনে কিছু জানে। এই আমি কামরূপ কামাখ্যা থেকে মন্ত্র শিখে আইছি। আমার মন্ত্র জালে পইরা কত লোক দেশ দুনিয়া সারা হইছে, তোরা আমার লগে ফাইজলামা করো, সালাম কালাম দেশ নাই, মাফ চাস নাই, তারপরে কি করা উচিত? হ্যাঁ আমাকে বলিস
বলেছে আমার দাদু বন্ধু মানুষ তোরা আচ্ছা। ঠিক আছে তোরা যত মাপ চাইছিস তোকে বেশি কিছু করবো না তারা 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 এক পাশে আয়। তোদের একজনের হাত একজনের পা বন্ধ করে দে। তোর হলো হাত করবো যদি কিছু না করতাম তাহলে কইতি দাদু করাম করে কিচ্ছু করতে পারে না। শোন তোর থেকে মুক্তি পাবি 3 মাস পরে তোরা ভালো হয়ে যাবি। এই 3 মাস বুঝবি আর আমার কথা মনে করবি। কি করলেন কামড়, কামড়। এই, সালু বাবা আমি ভালো করে দেন এই বুঝলাম আমার ভাইয়ের সামনে আসলে কি বলবো? আরে তোমার সাথে অনেক কথা আছে তাই কথা তো আছে বুঝলাম, কিন্তু আমার বাবা দেখে ফেললে কি হবে জানো? এমনিতে আমার বাবা তোমার বাবার বিষয়ে অনেক রাগারাগি করছে আমার সাথে। তোমার বাবা নাকি মানুষের কাছ থেকে ওই জাদুটনা করে নাকি কি করে ভণ্ডামি করে, ওগুলো করে মিথ্যা কথা বলে টাকা নেয়। আমার বাবা তো জানোই যে কীরকম লোক, এসব একদম পছন্দ করে না। দেখো ভালোবাসা কোনোদিন দাদু টুনা করে সরানো যায় না। এই পৃথিবীতে কত মানুষকে ভালোবাসে, তাই কি সব মেয়ের বাবা সব ছেলেদেরকে জাদু করছে? তা কিন্তু না। তা তো করে নাই, কিন্তু তোমার বাবার তো লক্ষণ টক্ষণ ভালো না। সে আবার কোন জাদুটনা করে দেয় তা নয় ঠিক, যার কারণে আমার বাবা তারা পছন্দ করে না। দেখো আমি তোমার কথা দিতেছি যে আমি আমার বাবার কথা শুনে চলবো না। আমার বাবা যা বলবো আমি কখনোই করবো না। তোমার বাবা যা বলে তাই কখনো করবে না সেটা আমি বলি নাই। তোমার বাবা যে কাজ করে সেটা আমার বাবা পছন্দ করে না। তুমি যদি তোমার বাবার সাইডে আসতে পারো তাহলে আইসো, আর নইলে আমার বাবা কখনো এটা মেনে নিব না। দেখো আমার বাবা সবসময় আমাদের খারাপ কাজই করেছে, কখনো ভালো কাজ করায় নাই। এই কারণেই বলছি যে আমার বাবা যা বলবো আমি কখনোই করবো না। ঠিক আছে, আমি তোমার ভালোবাসি, এই কথাটা তুমি বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি। প্রয়োজনে আমি আমার ঘর বাড়ি সব সাইড এসব করবো। ঠিক আছে তুমি যাও, আমি বাবার সাথে কথা বলে দেখুন। ঠিক আছে।